নমস্কার। আজকে আমরা আরেকটা কেস নিয়ে দেখাতে চলেছি, যেখানে আমরা বলবো যে দাঁত কত বছর অবধি ভালো রাখা যায়। তার একটা খুব ভালো এক্সাম্পল আমি খুঁজে পেয়েছি আজকে, যে টাইমলি ডেন্টাল ট্রিটমেন্ট করিয়ে এবং সময় মতো দাঁতের স্কেলিং, এই ধরনের যে কাজগুলো আছে, যে দাঁতে ক্লিনিং ওয়ার্ক যেগুলো বলা হয়, সেগুলো যখন উনি টাইম মতো পেশেন্টটা করান, তাহলে তাদের দাঁত কতদিন ভালো থাকতে পারে। ইউজুয়ালি আমাদের পেশেন্টরা এসে বলেন, হ্যাঁ আমার তো বয়স হয়ে গেল, এই 50 হয়ে যাচ্ছে এবার, কিংবা 45 ক্রস করে 60 দিকে যাচ্ছে, এবার দাঁতগুলো সব তুলে ফেলে বাঁধিয়ে দেবো। এটা শুনে আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না। আমরা চাই না পেশেন্ট দাঁত তোলা। আমাদের প্রাইমারি গোল থাকে যে পেশেন্ট যাতে নিজের দাঁত মেনটেন করতে পারে। কেমন? তো টাইম মতো ডাক্তার দেখালে এবং চিকিৎসা করাতে থাকলে কি হতে পারে সেটা একবার একটু দেখায়। করুন, দেখুন, আজকে আমাদের যিনি পেশেন্ট, সে আন্টির বয়স হচ্ছে প্রায় 76 বছর। দাঁত কিন্তু একদম সমস্ত ইনট্যাক্ট আছে। আচ্ছা, এবার আমি দেখাই যে ওনার কারেন্ট কন্ডিশন। উনি বছরে মোটামুটি একবার করে কিংবা 2 বছর একবার করে স্কেলিং করিয়ে নেন। প্রত্যেক বছর হয় না, রেগুলার 2বার ব্রাশ করেন। ব্রেকফাস্টের পর, ডিনারের পর উনি ব্রাশ করেন। তার ফলে দেখা যাচ্ছে সমস্ত দাঁত যেগুলো ওনার দরকার সেগুলো কিন্তু সমস্তটাই প্রেজেন্ট আছে। অল দ্য টিথ আর প্রেজেন্ট। ওনাকে কিন্তু কখনো দাঁত নড়ে যাওয়া, দাঁত তোলানো, এগুলোতে ভরসা করতে হয় না। এদিক দেখুন, এই হলো কারেন্ট কন্ডিশন। সমস্ত দাঁত ওনার আছে, একটাও দাঁতে কোনো ক্যাভিটি নেই। হাঁ করুন, হাঁ করুন, দেখুন টাইমলি ব্রাশ করলে কি হয়। আজকে ওনার আমরা স্কেলিং করে দিয়েছি, দাঁতে ক্লিনিংটা আরেকবার করে দিয়েছি। হালকা হালকা ডিপোজিট ওনার জমেছিল, সেগুলোকে আমরা কিন্তু ক্লিন করে দিয়েছি। একটাও দাঁত কিন্তু নড়ছে না, কোনো দাঁতে কোনো মুভমেন্ট নেই। হালকা উঁচু নিচু আছে, বাট সেটা দিয়ে আপাতত এই 76 বছর বয়সে আর এগুলো চেঞ্জ করার কিছু দরকার নেই। দে আর ইন অ্যাবসলিউটলি ফাইন কন্ডিশন। তাহলে নিষ্ঠা ভরে যদি কাজ করা যায় এবং নিজের হেলথের প্রতি যদি কনসাস থাকা যায়, তাহলে কিন্তু এই ধরনের রেজাল্ট আপনারাও গেইন করতে পারেন। ওনাকে দেখে কিন্তু শেখার মতো আছে। তো বলার বক্তব্য হলো এই, যে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা ভীষণভাবে জরুরি। হ্যাঁ, দিনে 2বার করে ব্রাশ করা, স্পেশালি ব্রেকফাস্টের পর এবং ডিনারের পর। কারণ ব্রেকফাস্ট আর ডিনারের মধ্যে আমাদের মোটামুটি 12 ঘন্টার গ্যাপ কিন্তু হয়েই যায়। সেই কারণে আমরা বলি খাওয়ার পর ব্রাশ করতে। আপ অ্যান্ড ডাউন মোশনে ব্রাশ করা, হ্যাঁ, এগুলো কিন্তু মেনটেন করা খুব খুব দরকার। এবং টাইম টু টাইম ডাক্তারের কাছে ভিজিট করে দেখিয়ে নেওয়া যে আমার ছোটোখাটো কোনো সমস্যা আছে কি না। এই ধরনের যদি অ্যাপ্রোচ নিজের লাইফে রাখা যায়, এই ধরনের রেজাল্ট আই এম শিওর কি আপনারাও গেইন করতে পারবেন। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা কমপ্লিট করছি। থ্যাংক ইউ।